বরেণ্যং বরদং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? এখন আমি আছি আমার একটা বন্ধুর বাড়িতে। ওদের বাড়িতে হচ্ছে কালী পুজো, তাই আমি কালী পুজোর 3 দিন আগেই চলে এসেছি, কারণ ওদের বাড়িতে তেমন কোনো লোকজন নেই কাজবাজ করার জন্য। আর আমি কাজ করতে খুব ভালোবাসি, ঠাকুরের কাজ বেসিক্যালি, তাই আমি চলে এসেছি 3 দিন আগেই। আর এটা হচ্ছে দেখো, এখানে প্যান্ডেল হচ্ছিলো। আর এটা হচ্ছে পুজোর আগের দিন রাত্রে পুজোর যে শ্রীটা বানাতে হয়, সেই শ্রীটা আমরা বানাচ্ছি। যদি ও পারে না কিছু, ওকে আমি জোর করে কাজ করাচ্ছি, কারণ হচ্ছে কি, ও যদি কাজ না করে তাহলে আমি একা একা বোর হব, তাই জন্য আমি ওকে কাজ করাচ্ছি। কিন্তু তাও ও ওর কাজেই ব্যস্ত, ফোন ঘেঁটেই যাচ্ছে। আর এখানে ও মেখে মেখে দিচ্ছে আর আমি সেগুলোকে নরম করছি। তো এখন বাজে 3:05, এখনও পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। আলপনা দেওয়া হয়ে গেছে খানিকটা, আর তারপরে আমার শ্রী এখানে অলমোস্ট কমপ্লিট। শ্রী কমপ্লিট করার পর তারপরে আমাকে করতে হবে আলপনা কমপ্লিট, কারণ হচ্ছে আলপনাটা এখনও কমপ্লিট হয়নি আর এত রাত হয়ে গেছে। তারপরে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমার আর করতে ইচ্ছা করছিল না। তো এখন বাজে 4:37। তো এই মুহূর্তে আমি যা হোক করে কমপ্লিট করে নিয়েছি, কারণ ঘুমাতে হবে, না ঘুমালে পরের দিন আমি কাজ করতে পারবো না। তার জন্য আমি চলে গেলাম ঘুমাতে। আর এখানে আমি শ্রীটা রেখে দিলাম। শ্রীটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখো তোমরা কেমন হয়েছে। খুব একটা ভালো হয়নি জানি, আমি যেমন ভালো করতে পারি ততটুকুই আমি করতে পেরেছি। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর এখানে দেখো আলপনাটা কেমন হয়েছে বলো। আর তোমরা যদি এমন সুন্দর আলপনা দিতে চাও তোমাদের ঘরে, তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো। অত ভোরে ঘুমানোর পরেও আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল সকাল মানে 10টা, 10:30। আর এখানে সবাই লাইট লাগাচ্ছে, এখন লাইট লাগানোর কাজ চলছে। তাই আমি এগুলো ছেড়ে দিয়ে আমি চলে গেলাম সোজা যেখানে ঠাকুর বানাই ওখানে, কারণ ওখানে ঠাকুরটা এখনও কমপ্লিট হয়নি। গিয়ে দেখি যিনি ঠাকুর বানায় উনি নেই ওখানে। তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম আসছে না। তো আমি কি করলাম, নিজেই রং করা স্টার্ট করে দিয়েছিলাম। তো আমি যেহেতু রং করতে পারি, তাই জন্যই আমি করছিলাম রং। আর এর আগেও আমি ছোটো ছোটো কাজ করেছিলাম ঠাকুরের, মানে ঠাকুরটা উনিই বানিয়েছিল, কিন্তু হচ্ছে কি আমি ছোটোখাটো টুকটাক কাজ করেছিলাম ঠাকুরের। তো আমি বললাম যে রংটাও আমি করে নিই, তাই আমি রংটা করছিলাম আমি আমার মতন করে। আর বাইরে হচ্ছে ঠাকুরটা উনিই রং করে দিয়ে শোকাতে দিয়ে গেছে। তো এখন অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 3টে মতন বাজে। আর আমাদের 5টা থেকে পুজো শুরু হওয়ার কথা, তো এখনও উনি আসেনি, কমপ্লিটও করেনি। এটা পুরো আমার মতন করে বানানো হয়েছে। আর যদি আমি না থাকি তাহলে উনি ওনার মতন করে রং করবে, উনি ওনার মতন করে ঠাকুরটা বানাবে। তাই জন্য আমি থেকে আমি আমার মতন করে, আমার যেটা ভালো লাগে আমি সেরকমভাবেই ওনাকে বলে বলে ঠাকুরটাকে করিয়েছিলাম। উনি ওনার মতন করে ও চোখ দিচ্ছিল, কিন্তু ওনার চোখ দেওয়াটা আমার একদম পছন্দ হচ্ছিল না বলে তারপরে আমি ওর মধ্যে থেকে নিজের মতন করে চোখটা দিয়ে নিলাম। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওনার কাজ, উনি কতটা কী করে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের মধ্যে আরও পাগল হয়ে যাচ্ছিলাম। ওখানে প্রচণ্ড গরম ছিল, মেঘলা থাকলেও কী হবে। যেহেতু আমিও নিজে ঠাকুর বানাতে পারি, তাই জন্য ঠাকুরের প্রতি একটা আলাদা কিউরিসিটির মধ্যে চলে। যদি একটুখানি এদিক থেকে ওদিক হয় তাহলে আমার ঠিক পছন্দ হয় না। আর এখানে আমি শাড়িটা নিজের মতন করে পরাচ্ছিলাম, কারণ উনি রেডিমেড শাড়ি পরিয়ে কেটে কুটে, তো আমি গোটা শাড়িটাই পরিয়েছিলাম। আর তারপরে এই ঠাকুর রেডি করে নিয়ে তারপরে আমি নিয়ে এসেছিলাম ঘরে একবারে। তো এখানে সবাই বরণ করছে, বরণ করে সিঁড়ি থেকে ওপরে তুলতেও খুব সমস্যা হচ্ছিলো ওপরে, কারণ সিঁড়িটা খুব ছোটো ছিল। ওপরে নিয়ে যাওয়ার পরে আমি এখানে স্নান করে চলে এসেছি, এসে সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ এখানে ঠাকুরের পুরো দায়িত্বটাই আমার উপরে ছিল। এখানে কেউ ছিল না, আমি সব একা হাতে করেছি। আর নিচে হচ্ছে কাকিমা ঠাকুরের রান্না টান্না করছিল, কারণ ওদের ঘরে বেশি কেউ নেই, বেশি মেম্বার নেই। এবার তোমরা দেখে বলো মায়ের মুখটা কেমন হয়েছে, পুরো অল ওভার গেট আপটা কেমন হয়েছে। ইভেন কি গয়নাটাও আমি কুমারটুলি থেকে গিয়ে নিজের মতন করে কিনে নিয়ে এসেছিলাম, উনি গয়নাও দেয়নি। গয়না শাড়ি সবটাই আমি নিজের মতন করে কিনেছিলাম। যেহেতু বাজেটটা একটু কম ছিল, তার জন্য কম বাজেটের মধ্যেই আমি সব কিছু করার চেষ্টা করেছিলাম, কারণ পুজোটা হুট করে মানে করা হয়েছে। তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে ওরা ফুল আনতে গেছিলো হাওড়া থেকে ফুল নিয়ে এসেছে, ফুল এনে এখন ছড়িয়ে রেখেছে। এখন আমি এখানে মালা পরাচ্ছিলাম মাকে, আর সিনচান এসেছিলো, ওখানে মালা গাঁথছিল, আর আমি এখানে পরিয়ে দিচ্ছিলাম মালা। পুজো শুরু হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ আমাদের পুজো শুরু হওয়ার কথা ছিল 5টা, 5:30টার মধ্যে, কিন্তু পুজো শুরু হতে হতে আমাদের বেজে গেছিলো প্রায় 8টা, কারণ ওরা ফুল আনতে অনেক লেট করেছিল, অনেকটাই লেট করেছিল, তাই অনেক লেটে পুজো স্টার্ট হয়েছে। তো আমি সব কিছু গুছিয়ে চলে এসেছি এখানে রেডি হতে, কারণ রেডি হওয়াটা মাস্ট ইম্পর্ট্যান্ট, প্রচুর লোক আসবে। তো আমি এখানে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে এখন যাব ফের পুজোর ওখানটাতে।
তো আমি গিয়ে দেখি উনি পুজো স্টার্ট করে দিয়েছে ওইখানে। তো আমি ওনাকে ডিস্টার্ব না করে আমি চুপচাপ বসেছিলাম আমার মতন করে। আর এখানে দেবজিৎ বসে আছে, ওখানে বাকি সবাই বসে আছে। ব্লগেই দেবো বলে ভিডিওটা করছি। আর এখন 108খানা প্রদীপ জ্বালায় বলে আমাকে প্রদীপগুলো প্রিপেয়ার করতে বললো। তাই আমি প্রদীপগুলো ধুয়ে প্রদীপগুলোতে সলতে লাগিয়ে তেল লাগাচ্ছিলাম। যেহেতু আমি একা পারবো না, অনেকটা প্রদীপ ছিল আর খুব তাড়াতাড়ি ওগুলোকে আমাকে সাজাতে বলেছিল, তাই আমি দুজনকে ডেকেছিলাম হেল্প করার জন্য। 108টা প্রদীপ জ্বালানোর আগে আমাদের চাল কুমড়ো বলি হবে। তো চাল কুমড়ো বলিটা আমাকেই দিতে হবে, কারণ ওখানে আর বলি দেওয়ার মতন কেউ ছিল না আর কেউ উপোস করেও ছিল না। তো আমাকে বলেছিল বলি দিতে, কিন্তু কোনোদিন বলি টলি দিইনি, তো আমি একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু আমি মনে সাহস আর মায়ের নাম নিয়ে বলিটা দিয়েই ফেললাম। বলি দেওয়ার পরে আমাদেরকে এখানে বলা হয়েছিল প্রদীপ জ্বালানোর জন্য। তো প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম সবাই মিলে, কারণ এত প্রদীপ একা আমার পক্ষে জ্বালানো সম্ভব নয়। এতগুলো যদি আমি একা জ্বালাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে। আর প্রদীপ জ্বালানোর পর আমাদেরকে অঞ্জলিও দিতে হবে। আর এদিকে এক এক করে সব বন্ধুরা চলে এসেছিলো, আরও অনেক আত্মীয়রা এসেছিলো, সবাই চলে এসেছিলো মোটামুটি। আর এখন বাজে প্রায় তোমার ধরো 10টার বেশি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। পুজোর কাজ করতে, উপোস করতে, পুজো দিতে আমার ছোটোবেলা থেকেই খুব ভালো লাগতো। তাই আমি যখনই পুজোর কথা শুনি সেখানে তখনই দৌড়ে যাই। গিয়ে আমি যদি পুজোর কাজ কেউ নাও বলে তা আমি নিজের থেকেও পুজোর কাজ করতে আগ্রহী হয়ে পড়ি। আর এখানে তো পুরো দায়িত্ব আমার ওপরেই ছিল। আমার এমনিতে খুব ভালো লাগছিলো পুজোর কাজ করতে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ঘরে কালী পুজো করবো, কিন্তু ঘরে আর কালী পুজো করা হয়ে ওঠেনি পরিস্থিতির চাপে। তো সেই ইচ্ছাটা হয়তো মা এখান থেকেই পূরণ করে দিল। যতক্ষণ না মা কিছু চাইবে ততক্ষণ কোনো কিছুই করা সম্ভব নয়, সবই মায়ের ইচ্ছা। আর এখানে এখন আমরা দিচ্ছিলাম অঞ্জলি। সর্ব মঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ নম শঙ্খ চক্র। আর এখানে হোম হচ্ছিল, হোম হলেই পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর ওই পারে ওরা সবাই বসে আছে, এটা এসছে অনেকক্ষণ কিন্তু এখনও বসে আছে, পুজোটা দেখছে। পুজো শেষ হলে তারপর প্রসাদ খেয়ে তারপর যাবে। আর নিচে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, সেখানে আমার যাওয়া হয়নি, ওপরেই এত ব্যস্ত ছিলাম তাই। তো ওরা এসছে তাই ওদের একটুখানি ছোটো করে ক্লিপ নিয়ে নিলাম। তো এখানে হোম শেষ হলো, শেষ হয়ে পুজোটা এখন আমাদের শেষ হয়ে গেছে। এতবার টাটা করতে বলার পরেও টাটা করলো না, লজ্জায় ব্লগ করছিলাম। আর এখন ওনাদের নিচে উবের চলে এসছে, ওনারা চলে গেছে। তো তারপরে সব কিছু শেষ করার পর আমি বসে পড়েছিলাম এখানে খাওয়া দাওয়া করতে। অনেক রাত হয়ে গেছে, 3টে বেজে গেছে। আমার খাবার একদম ইচ্ছে ছিল না, তাও আমি জোর করে ঠাকুরের প্রসাদগুলো খেলাম, নয়তো পুরো নষ্ট হয়ে যাবে গরমে। এখনও আসার বাকি ছিল একজনের, এখনও আসেনি, তাই আমরা ওয়েট করছি। আর এখানে দেবজিৎ বসে বসে আমার ভিডিওর মধ্যে দেখছে। তো এই যে জুনদির আসার বাকি ছিল, জুনদি চলে এসছে, তো আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি ঘুমাতে, সব গুছিয়ে গেছি। পেছনে আছে ছাতকুড়া। অবশেষে আজকের মায়ের বিদায়ের পালা। এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। পরের দিন সন্ধ্যাবেলা আমরা বিসর্জন দিয়েছিলাম মাকে। তো আমি একটু জল মিষ্টি খাইয়ে দিলাম মাকে, কারণ বরণ তো করতে পারবো না, তো আমি জল মিষ্টি খাইয়ে দিলাম। দিয়ে একটু সিঁদুর লাগিয়ে প্রণাম করে নিলাম। এত দিন ধরে এত কষ্ট করে ঠাকুর বানানোর পর যখন বিসর্জন দিতে হয়, তখন
খুবই কষ্ট লাগে, যারা ঠাকুর বানায় তারাই একমাত্র বোঝে, কারণ এত দিনের পরিশ্রম একটা দিন পর ফের জলে দিয়ে দিতে হয়। এখানে বরণ করার পর একটুখানি আমরা সিঁদুর খেলে নিলাম, ছোট্ট করে সবার গালে একটু সিঁদুর লাগিয়ে দিলাম। আর সিঁদুর লাগানো দূরের কথায় এখানে রেডি হয়ে যাচ্ছে, এখানে তার মাথার মধ্যে আমি একটা টিপ পরিয়ে দিয়েছি, ও রেগে গেছে টিপ পরানোর পরে, ইচ্ছা করে আমি ওগুলো লাগিয়ে দিয়েছি মাথার মধ্যে। সিঁদুর পরে দেবো তো এখান দিয়ে, ভালো লাগবে। আর এরা তো ঢং, একটু সিঁদুর লাগাবে না, এত নাটক করছে, তা জোর করে আমি লাগিয়ে দিয়েছি মুখে সিঁদুর। এবার মাকে নিয়ে চলে যাচ্ছে নিচে, গাড়ি করে নিয়ে যাবে ভাসান দিতে। আমাদের প্রথমে প্ল্যানিং ছিল বাবুঘাট যাওয়ার, কিন্তু বাবুঘাট গেলাম না আমরা, কোনো রিজনের জন্য গেলাম না। সামনেই এখানে একটা পুকুর ছিল, ওই পুকুরটাতে নিয়ে যাচ্ছিলাম ঠাকুরটাকে বিসর্জন দেওয়ার জন্য। আমি ভেবেছিলাম যে আমি ঘরটা ডোবাবো, কিন্তু শেষমেশ আমি ঘর ডোবাইনি। কেন সেটাও আমি বলছি। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাতে ভাসান দিতে নিয়ে এসেছিলো, কিন্তু এই পুকুরটা পুরোটাই নোংরা হয়েছিল। সামনে দেখো পুরোটা নোংরা, আর সামনে যে ঠাকুরগুলো বিসর্জন দিয়েছিল সেগুলো সামনেই আটকে ছিল। তো পুরো জলটাতে গন্ধ, আর পুরো জলটা নোংরা ছিল, জলটা নামার মতন ছিল না। তো এটা একটাই পুকুর ছিল ওখানে, তাই জন্য এখানেই ভাসান দিতে হলো, আমাদের কিছু করার নেই। তো এখানে ঠাকুরকে ঘোরানোর পর আমার তো একদমই ইচ্ছে ছিল না যে পুকুরটাতে বিসর্জন দেওয়ার, কিন্তু কিছু করার নেই, সবাই যেটা বলবে আমাকে তো সেটাই শুনতে হবে আর সেটাই করতে হবে। তো ওখানে নিয়ে এসেছিলো ঠাকুরটা বিসর্জন দিতে, কিন্তু জলটা খুবই নোংরা ছিল, আর জলের কোনো প্যাসেজ ছিল না নামার মতন, তাই ওপর থেকে ঠাকুরটাকে বিসর্জন দিতে হলো। দেখো তোমরা, আর তোমরা দেখে বলো পুরো ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিয়ে কমেন্ট করো, অন্তত জয় মা লিখতেই পারো কমেন্টে, এইটুখানি তো লেখাই যায় মা কালীর জন্য। আমি মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, মা যেন সবার মনস্কামনা পূর্ণ করে, আর প্রতি বছর যেন এভাবেই আসে আমাদের কাছে, আমরা যেন এভাবেই মাকে সেবা দিতে পারি, পুজো করতে পারি। আর এই দেখো মাকে কেমনভাবে বিসর্জন দিতে হলো আমাদেরকে এই জলের পরিস্থিতির জন্য, খুবই খারাপ লাগলো এভাবে দেওয়ার জন্য। তো কিছু করার নেই, আমাদেরকে জলেই দিতে হবে মাকে। তো আসছে বছর আবার এসো মা। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা কালী। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, ইন্টারেস্টিং কিছু ব্লগ তোমাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি। তো প্লিজ সবাই সাপোর্ট করো ও পাশে থেকো। টাটা।